ওম শান্তি। গুড মর্নিং। আজ 17/7/2024। বাপ দাদা বলছেন মিঠে বাচ্চে, এই শরীরকে না দেখে আত্মাকে দেখো। নিজেকে আত্মা ভেবে আত্মার সাথে কথা বলো, আত্মা ভেবে চলো, আত্মা ভেবে দেখো, আত্মা ভেবে সব কাজ করো। এই অবস্থাকে আমাদের তৈরি করতে হবে এখন। এটাই আমাদের উঁচু মঞ্জিল। এই অভ্যাস করলে আমাদের দেহ ভান আসবে না, অবগুণগুলো আসবে না, বিকারী দৃষ্টিবৃত্তি আসবে না, আমাদের মোহ চলে যাবে। আমরা সুখ শান্তি খুশি আনন্দের অনুভূতি করব। কারণ আত্মাকে দেখলে আত্মার মধ্যে কি আছে? 7টা গুণ। সেই 7টা গুণ কি? সুখ শান্তি খুশি আনন্দ জ্ঞান পবিত্রতা, এগুলোর শুদ্ধ ভাইব্রেশন তরঙ্গ বইবে। তাই আজকে সারাদিন আমরা আত্মা ভেবে দেখব, আত্মা ভেবে বলবো, আত্মা ভেবে চলব। প্রশ্ন, তোমাদের বাচ্চাদের বাবার সাথে উপর ঘরে কবে যাবে? বাবার সাথে আমরা ঘরে কবে যাব? উত্তর, যতক্ষণ পর্যন্ত আমরা সম্পূর্ণ পবিত্র না হচ্ছি ততক্ষণ পর্যন্ত হবে না। অপবিত্রতার রিঞ্চক মাত্র যেন না থাকে। যেমন বাবা 100% পিওর, এরকম আমাদের বাচ্চাদেরও বাবার সমান পিওর হতে হবে। তবেই আমরা বাবার সাথে করে ঘরে যেতে পারবো। এখন তোমরা বাচ্চারা বাবার সম্মুখে বসে আছো। বাবা পরমধাম থেকে এসছে, বাবা জ্ঞানের সাগর। বাবা আমাদের জ্ঞান শোনাতে শোনাতে আমরাও বাবার জ্ঞান শুনতে শুনতে একদিন ফুল হয়ে যাব। তা বাবার কি নলেজ, সে আমরা বাবাকে খালি করে দেব, আর ফির আমরা সম্পূর্ণ হয়ে যাব, সবাই পরমধামে যাব। আবার পরমধাম থেকে বাবা আমাদের এই সত্যযুগে পাঠাবে স্বর্গরাজ্যে, আর বাবা বিশ্রাম নেবে শান্তিতে, শান্তিধামে। আবার 5000 বছর পর সঙ্গম যুগে বাবা আসবে। তাই বাবা বলছে ওখানে জ্ঞান টপকতা বন্ধ হয়ে যাবে পরমধামে। ওখানে তো শরীর নেই, আত্মার মধ্যে কিছুই থাকবে না। আর সত্যযুগও ঠিক তাই। তাই সব কিছু বাবা দিয়ে দিয়েছে আমাদের। উনকা পার্ট হ্যায়, আমাদের সাথে পার্ট বাজাতে আমরাও বাজিয়েছি। এখন বাবা সাইলেন্সের দুনিয়ায় চলে গেছে, অর্থাৎ পরমধাম। এই জন্য বারবার আজ সারাদিন আমরা এই অভ্যাস করব, যেই সম্মুখ আসুক সামনাসামনি সবাইকে আত্মা ভেবে কপালের দিকে তাকিয়ে কথা বলব। ইয়াদের মেহনত আর জ্ঞানের ধারণা যখন আমাদের মধ্যে হবে, তবেই আমরা কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করব। এই পুরুষার্থে আমাদের এখন লেগে থাকতে হবে। যতক্ষণ কর্মাতীত না হচ্ছি ততক্ষণ যেতে পারছি না। কর্মাতীত মানে কর্ম করতেও কর্মের বন্ধনে আসবো না, কর্ম সম্বন্ধ। আমি বলছি এটাও কর্ম, কিন্তু কেমন করে বলছি? আত্মাকে দেখে বলছি, নম্রতার সাথে বলছি, মধুরতার সাথে বলছি, নির্ভয়তার সাথে বলছি, যুক্তিযুক্ত কথা বলছি, যোগযুক্ত হয়ে বলছি। তাহলে এটা কি হলো? শ্রেষ্ঠ কর্ম। এটার কর্মের কোনো বন্ধন নেই। কিন্তু এখন যদি রেগে মেগে বলি, গালাগালি দিই, অপমান করি, নিন্দা করি, দুঃখ দিই, তাহলে এটা কর্মের বন্ধন। তাহলে সম্বন্ধ আর বন্ধন, আমরা বন্ধনের মধ্যে আসবো না, আমরা সম্বন্ধ। কিন্তু বন্ধনের মধ্যে তো আছি। সবার বন্ধন, সবার ভিন্ন ভিন্ন স্বভাব সংস্কার, কিন্তু সবাইকে আমি মানিয়ে নিয়ে চলবো। সব কিছুকে সহ্য করতে হবে, সবার সাথে অ্যাডজাস্ট করে চলবো, তবেই আমরা কর্মাতীত হব। এটা কি বলছে? কর্মবন্ধন থেকে মুক্ত। এটাকেই বলে জীবন মুক্তি স্থিতি। জীবনে থেকেও বন্ধন থেকে মুক্ত। তাই জ্ঞান সাগরের সম্পূর্ণ নলেজ যখন আমাদের মধ্যে আসবে, তখনই আমরা ধারণ করে আমরা সম্পূর্ণ থেকে প্রাপ্ত করব। তাই বাবা বলছে আত্মার মধ্যে অনেক জন্মের নোংরা পড়ে আছে। যত যত বাবাকে স্মরণ করব, সেই নোংরাগুলো বেরিয়ে যাবে। তবেই আমরা সম্পূর্ণ 22 অর্থাৎ নির্বিকারী হব। তাই আমাদের মধ্যে যেন কোনো অপবিত্রতার অংশ যেন না থাকে। তাই বারবার নিজেকে দেখো আর বাবাকে দেখো। অন্যকে যদি দেখো তাহলে আত্মারূপে দেখো, আত্মা ভাই ভাই। এই অভ্যাস আমাদের বাড়াতে হবে। ফের বাবা বরদানে বলছে, বাচ্চে
সময় আর সংকল্পরূপী খাজানার পর অ্যাটেনশন দাও, তাহলে তোমার জমার খাতা বাড়বে আর তোমরা পদ্মা পদমপতি হয়ে যাবে। এমনিতে তো দেখা যায় বাবা আমাদের অনেক সম্পত্তি দিয়েছে, জ্ঞান খাজানা রোজ রোজ, কিন্তু আজ বাবা দুটো কথার উপর জোর দিচ্ছে, সময় আর সংকল্প। বিশেষ এই দুটো খাজানার উপর অ্যাটেনশন দাও, তাহলে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, হর সময় সংকল্প শ্রেষ্ঠ আর শুভ হোক, তবেই জমার খাতা বাড়তে থাকবে। এই সময় এক জমা করবে তো পদম মিলবে, হিসাব আছে না। এক কা পদম গুণা করকে দেনে কে ইহ ঈশ্বরীয় ব্যাংক, এই ব্যাংকে আমাদের জমা হচ্ছে। এই জন্য যাই কিছু হোক, বিঘ্ন, সমস্যা, পরিস্থিতি, নিন্দা, গ্লানি সব ত্যাগ করতে হবে আমাকে তপস্যা করতে হবে, আমাকে নির্মাণচিত হতে হবে। যাই কিছু হোক না কেন, এই দুটো কথার উপর যদি আমরা অ্যাটেনশন দিই, তাহলে পদ্মা পদমপতি হয়ে যাব, রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের মতো ধনবান ব্যক্তি পৃথিবীতে আর কেউ হবে না। ফের স্লোগানে বলছি, বাবা মনোবল সে সেবা করো তো উসকি প্রালব্ধ কই গুণা ज़्यादा হোগা। তাহলে মনসা বাচা কর্ম না, বাচা দিয়ে বলছি, কর্ম না দিয়েও করছি, কিন্তু সব থেকে বড় কি মনসা সেবা। এই যে আমরা মনে মনে সারা পৃথিবীর জন্য ভাবছি, প্রকৃতির 5 তত্ত্বের জন্য ভাবছি, সবার জন্য ভাবছি, এই যে মনসা সেবা, এটা সব থেকে প্রালব্ধ আমরা বেশি পাবো, অনেক গুণ বেশি পাবো। বাচা, কাউকে বাচা দিয়ে জ্ঞানের পরিচয় দিলাম, এটা দিয়েও লাভ হচ্ছে। আবার কর্মের দ্বারা গুণের দান দিচ্ছি, সেটাতেও লাভ হচ্ছে। তার থেকে 3 গুণা লাভ কোনটা? মনসা সেবা। তাই আজ সারাদিন আমরা যাকেই সামনে দেখব, আত্মা ভেবে দেখব, আত্মা ভেবে চলব, আত্মা ভেবে শুনব। ওম শান্তি। ওম।